তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যে সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক বেশি পরিমাণে থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আখের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, স্কিপ না করে। তার জন্য আজকে আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে। স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে এই আখের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, আখের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, আখের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, আখ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস নিয়ে আর কি আলোচনা করা হবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। ঠিক আছে, তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে বেশি চলবে। ঠিক আছে, তো সব কিছু কিন্তু অপশন আমাদের সাজিয়ে লেখা আছে, সব কিছু তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। আমি যেই আজকে আখের ব্যবসাটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, আখ এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনও কিন্তু কমবে না। ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে, কিন্তু ডিম্যান্ড কোনোদিনই কমবে না। তাই আখের ব্যবসা তুমি যদি একবার চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, প্রতিদিন ভালো পরিমাণে প্রফিট হবে, অ্যান্ড মাসে 30,000 টাকার বেশিও ইনকাম হতে পারে তোমার। ঠিক আছে, তাই আখের ব্যবসা কিন্তু তুমি দিলেই দিতে পারো। আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি যেগুলোকে বলবো ওইগুলো যদি ভালো করে অ্যাপ্লাই করতে পারো, আর যেসব যন্ত্রপাতির নাম বলবো ওগুলো যদি কিনতে পারো, তোমরা একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। আমি যেসব যন্ত্রপাতি আগে নাম বলবো সেসব যন্ত্রপাতির অনেক বেশি বেশি দামের যন্ত্রপাতির নাম বলবো না, এমন এমন যন্ত্রপাতির নাম বলবো যাতে তুমি যেগুলো কিনতে পারো। ঠিক আছে, তো আমার সামনে স্ক্রিপ্টটা দেখতেই পাচ্ছ অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্ট আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা, মানে আখের ব্যবসাটা করছো, আখের ব্যবসা কোন জায়গায় দিলে বেশি চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পাচ্ছ আর কি আখের ব্যবসাটা দিয়ে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি বাজার আছে, বড় বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তো একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই আখের বিজনেসটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এইসব বিক্রি করে, তুমিও কিন্তু এই ভ্যানে করে এই আখ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে আর কি কোনো বিজনেস চালু করবে, তাহলে দোকান ভাড়া নিয়ে কিন্তু এই আখের বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে ডেলি। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি আর কি কোনো বড় বড় বাজার থেকে, সেই বড় বড় বাজারের মধ্যে তুমি এই আখের বিজনেসটা দিয়ে দাও, বা নর্মালি যদি ছোটো কোনো বাজার থেকে সেই বাজারের মধ্যেও আর কি আখের বিজনেসটা চালু করে দিতে পারো। আর তোমার গ্রামের আশেপাশে যদি কোনো আর কি বাজার না থাকে, তাহলে তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থেকে একটা আখের বিজনেসটা দিলে চলবে, সেখানে আখের বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেলি ইনকাম হবে। তোমরাই তো দেখেছো বড় বড় রোড আছে। ঠিক আছে, বড় বড় রোডের কথা বলছি, নর্মালি ছোট রোডের কথা বলছি না, বড় বড় রোডের কথা বলছি। এরকম বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে। তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই আখের ব্যবসাটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে টাকা ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, ঠিক আছে, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই আখের বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে সবসময় কিন্তু লোকজন থাকে। তাই এরকম একটা বড় স্টেশনের পাশে তুমি যদি এই আখের ব্যবসাটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি আর কি ক্যাশ টাকা আসবে। ঠিক আছে, তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটাকে ওপেন করে দাও, বসিয়ে দাও। ঠিক আছে, যেসব জায়গাগুলো বললাম, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যে কোনো একটা চুজ করো, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, এর মধ্যে একটা চুজ করে দোকানটাকে বসিয়ে দাও। ঠিক আছে, তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল, দোকানটা কোথায় দেবা। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের এই ব্যবসাটা করতে গেলে কী কী আর কি যন্ত্রপাতি লাগবে, সেগুলো তোমাদেরকে এখন বলবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন। সেটা আর কি আখের ব্যবসাটা না হলেও চলবে। ঠিক আছে, ওজন মাপার মেশিনটা আখের ব্যবসাতে দরকার নেই তোমার কেনার কোনো। ঠিক আছে, তবে তোমার দরকার আর কি
ক্যালকুলেটর, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে আখের ব্যবসাতে। এবার তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি আখের বিজনেসটা চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান। আর লাইট প্লাস ফ্যান কিনতে হলে কিন্তু কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তারও দরকার। আর একটা চেয়ার কিনে নাও, তুমি নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নাও, যেটার কারণে সুন্দর দেখাবে। তারপর একটা ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স। তারপর একটা ব্যানার কিনে নাও। একটা ব্যানারের কাজ কি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা আখের দোকান, এরকম তোমার নাম দিয়ে তোমার দোকানের সামনে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানটা অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে অল্প কিছু যন্ত্রপাতির নাম বললাম, আমরা অল্প কিছু যন্ত্রপাতির নাম বললাম, এগুলো স্বাভাবিক কিছু যন্ত্রপাতির নাম বললাম, একটু কিনে নিও, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো আখের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আখের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আখের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, ঠিক আছে। পুরো ক্লিয়ার। এইসব দামগুলো কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরে কিন্তু আমি বলছি। তো ব্যবসাটা শুরু করতে কত টাকা লাগবে পুরো ক্লিয়ার। এবার বুঝে নাও ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো আখের বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আখের বিজনেসটা আর কি মিডিয়ামভাবে চালু করবে, মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, ঠিক আছে। আর তুমি যদি ভাবছো আখের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, আখের ব্যবসাটা করছো, কিন্তু আখ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলবো। আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আখ আর কি কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আখ কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক বড় আর কি সবজির কারখানা আছে, ওখান থেকে আর কি আপেল লেবু অনেক ব্যবসায়ীরা যায়, ওখান থেকে আপেল লেবু কিনে এনে নিজের বিজনেসকে বিক্রি করে। তুমি কিন্তু ওখান থেকে কম দামে আখ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, অনেক কৃষক আছে যারা আখের চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে আখ কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে, পুরো ক্লিয়ার। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে আখের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি আখ কিনতে পারো, ঠিক আছে। তো এবার কিছু টিপস দেবো ব্যবসাটার জন্যে, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় লোকজন বেশি আসে। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর সবসময় টাটকা ভালো আখ বিক্রি করার চেষ্টা করবে, যাতে তোমার দোকান আর কি কাস্টমার আরও বেশি হবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও, এবারে কোনো ধরনের কাস্টমারকে ঠকাবে না, ঠিক আছে। আর দোকানের ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। কারণ একটা কাস্টমারের সাথে ভদ্র ব্যবহার করলে সেই কাস্টমারটা তোমার দোকানে পরবর্তীতে আবার আসবে, ঠিক আছে। খারাপ ব্যবহার করলে সেই কাস্টমারটা তোমার দোকানে আর কি পরবর্তীতে আর আসবে না, ঠিক আছে। আর খারাপ আখ আর কি বিক্রি করবে না, সবসময় ভালো আখ বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে সবসময় আর কি খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো, ঠিক আছে। আর যারা এখনও বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো এই আখের ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।